আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন রাত্রিতে স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নটা কি? দেখছে যে 11টা নক্ষত্র আমাকে সেজদা করছে এবং তার সাথে চন্দ্র এবং সূর্য। এই কথাটা যখন ওনার পিতার কাছে পেশ করছেন, পিতা কি বললেন? ওনার পিতার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। যখন ইয়াকুব নবী বললেন, বাপ তুমি কি স্বপ্ন দেখেছো? তখন বলছেন, আজ কি গত রাতে যে স্বপ্ন দেখলাম, চন্দ্র সূর্য তার সংলগ্ন 11টা নক্ষত্র আমাকে সিজদা করছে। সঙ্গে সঙ্গে পিতা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বললেন, বেটা তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের কথা তুমি ভুলেও যেন কাউকে বলো না, এমনকি তোমার যে 11টা ভাই আছে এদেরকেও বলবে না। কারণ পরবর্তীকালে এমন একটা দিন আসছে, তুমি খুব তাড়াতাড়ি নবী হতে চলেছ এবং উচ্চ আসন গ্রহণ করেছ। এই কথা শোনার পর ইউসুফ আলাইহিস সালাম চুপ থেকে গেলেন। তারপর সেই লম্বা কাহিনী, যখন ইউসুফ আলাইহিস সালাম যখন ওনার পিতা ইয়াকুব আলাইহিস সালাম ওনার কাছে গেলেন, তখন ওনার 11টা ভাই ওনার সঙ্গে ছোটবেলায় যে গাদ্দারি করেছিল, যে শত্রুতা করেছিল, এমন একটা দিন এসছে, সেই দিনের পরিপ্রেক্ষিতে ওরা 11টা ভাই ইউসুফ আলাইহিস সালামের দরবারে হাজির ছিল। সে হাজির থাকা অবস্থায় এদিকে ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘ কয়েক বছর পর ইউসুফ তার নাগালের বাইরে ছিল। কারণ নাগালের বাইরে বলতে ছোট্টবেলায় ওর 11টা ভাই ওনাকে মেরে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, আর সেই কুয়া থেকে যে কোনো কারণে তিনি আবার জীবিত হয়েছিলেন। আর 11টা ভাই বাড়িতে এসে কি বললেন পিতাকে, যে বাঘে খেয়ে নিয়েছে। কিন্তু উনি তো আল্লাহর নবী, উনি বুঝতে পেরেছেন যে না, ইউসুফ আলাইহিস সালাম তখন তিনি নবী হন নাই, নবীর ছেলে তিনি নবী হবেন এটা তিনার ধারণা ছিল একটা। সেই ধারণা পরিপ্রেক্ষিতে ইয়াকুব নবী বেটাদের কথা কোনোদিন বিশ্বাস করলেন না যে বাঘে আমার ছেলেকে খেতে পারে না। বারবার বলার পর এরা যখন বারবার বলছে ছেলেরা যে না, আমার ভাই ইউসুফকে সত্যি করে বাঘে ধরে খেয়েছে, কিন্তু বাঘে খায় নাই, ওকে আধ মারা করে একটা কুয়ার জলের মধ্যে ফেলে দিয়েছিল। সেখান থেকে এক সওদাগরের মাধ্যমে উদ্ধার হয়েছিল। সেই সওদাগর নিয়ে গিয়ে মিশরের বাদশার হাতে তুলে দেয়। মিশরের বাদশার হাতে তুলে দেওয়ার পর তিনি কি করলেন, নিজে একদিন বাদশাহের চেয়ারে বসেছিলেন। আর এই খবরটা যখন পিতার কাছে যখন পৌঁছেছিল যে না, হযরত ইউসুফ হায়াতে জিন্দেগিতে বেঁচে আছে, তখন সেই পুত্রের সঙ্গে উনি কিন্তু কেঁদে 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 চোখ কানা হয়ে গেছিল। তা যখন দূত মারফতে খবর পেলেন যে ইউসুফ বেঁচে আছে, তখন কি করলেন, স্বামী স্ত্রী সঙ্গে সঙ্গে ইউসুফের দরবারে হাজির হলেন এবং দেখছে তাই তো ইউসুফ আলাইহিস সালাম একটা বিশাল বড় একটা বাদশাহ, এবং কি করলেন, সে বাদশাহকে বাদশাহের চেয়ারে বসিয়ে সম্মান জানালেন এবং তিনার 11টা ভাই সবাই মিলে তাকে সম্মানজনক সিজদা জানালো, আর ওনার পিতা মাতাও সিজদা
করেছিল। এই কোরআনের আয়াতটা কি? সূরা ইউসুফ আয়াত নাম্বার 100। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খায়রুল্লাহু সুজ্জাদা। আল্লাহ পাক বলছেন, ইউসুফ নবীকে সিংহাসনে বসানোর পর ওনার পিতা মাতা এবং 11টা ভ্রাতা 11 জন ভ্রাতা সকলে মিলে ইউসুফ আলাইহিস সালামকে সিংহাসনে বসিয়ে সিজদা করেছিল। এইটাই হচ্ছে সূরা ইউসুফের 100 নম্বর আয়াতের তাফসীর। কিন্তু সারা বিশ্বে যত তাফসীর আছে প্রত্যেকটা তাফসীরে এই বর্ণনা ভুল করেছে। 100 নম্বর আয়াতের তাফসীরটা কি হয়েছে? ওই আয়াতের তাফসীর হচ্ছে, তাফসীরকাররা লিখেছে যে ইউসুফ তিনার পিতা মাতাকে সিংহাসনে বসিয়ে তিনি এবং 11টা ভ্রাতা সহ ওনাদেরকে সিজদা করেছিল। এটা সম্পূর্ণ কোরআনের তাফসীর ভুল ভুল ভুল। ওইরকম কোরআনের অধিকাংশ আয়াত আছে সব ভুলে ভরা। আর এই যে সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে যে তরজমা ভুল করেছেন, এর কারণ আছে একটা। কারণ ইয়াকুব নবীর ছেলে ইউসুফ নবী তিনি কি করে পিতা হয়ে বেটার পায়ে সালাম বা সিজদা করতে পারে? তার জন্য অধিকাংশ তাফসীরকাররা এই সিজদাটাকে মেনে নেন নাই। যেখানে আল্লাহ নির্বাচন করেছে যে ইউসুফের পিতা মাতা ইউসুফকে সিজদা করবে, সেখানে বর্তমান যুগে যারা তাফসীরকার তারা এটাকে সম্পূর্ণ উল্টে দিয়েছে। কি দিয়েছে? যে ইউসুফ তার পিতা মাতাকে সিংহাসনে বসিয়ে 11 ভাই সহ সম্মানজনক সিজদা করেছিল। আর এই হকিকতে মূল অর্থ হচ্ছে যে ইউসুফকে সিংহাসনে বসিয়ে তিনার পিতা মাতা 11টা ভাই সিজদা করছে, এটা তিনি স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্নটা যদি ঠিক হয় তাহলে এই যে কোরআনের তাফসীরটা সম্পূর্ণ ভুল। আর যদি স্বপ্নটা যদি মিথ্যা হয় তাহলে এই কোরআনের তাফসীরটা ঠিক। কারণ সূরা ইউসুফের 4 নম্বর আয়াতে বলছেন যে ইউসুফ স্বপ্ন দেখছে চন্দ্র সূর্য 11টা নক্ষত্র আমাকে সিজদা করছে। এর হকিকত হলো ইয়াকুব আলাইহিস সালাম তিনি এর স্বপ্নে তাবির করছে যে তুমি একদিন নবী হবে। সেই নবী যখন হবে তখন এই চন্দ্র সূর্য হচ্ছে তোমার পিতা এবং মাতা, আর 11টা যে নক্ষত্র দেখেছিলে এই 11টা নক্ষত্র হলো তোমার 11 জন ভাই। সুতরাং এটা আমাদের অধিকাংশ লোকের এই মশলাটা জানা আছে। কিন্তু যখন কোরআনের তাফসীর খুঁজবেন না, তখন দেখবেন সূরা ইউসুফের 100 নম্বর আয়াতের তাফসীরটা সম্পূর্ণ যারা তাফসীর করেছে, যারা বড় বড় তাফসীরকারক, তারা সব ভুল করেছে। কারণ আপনারা দেখবেন এখন মোবাইলের যুগ, সূরা ইউসুফের 100 নম্বর আয়াতের বাংলা তাফসীর বলতে চাইছে ইউসুফ তার পিতামাতাকে সিংহাসনে বসিয়েছে। কিন্তু ইউসুফ স্বপ্ন দেখছে তা তো নয়। ইউসুফ স্বপ্ন দেখছে আমি সিংহাসনে বসিয়ে আমার পিতামাতা এবং আমার 11 জন ভাই আমাকে সিজদা করছে। সুতরাং ইউসুফ নবী যে স্বপ্ন দেখেছে সেটা যে সত্যই হয়, তাহলে এই সিংহাসনে বসানোটা এটা মিথ্যা হচ্ছে। আর যদি কেউ বলে যে না, যে স্বপ্নটা মিথ্যা হতে পারে, সেটা ভুল। কারণ নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। আপনার আমার স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু নবীদের রসুলদের কোনো স্বপ্ন মিথ্যা হতে পারে না। যেমন একজন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বিশিষ্ট সাহাবী, তিনি কোনো এক সময় সফরে গেছেন। সফর থেকে ফেরার পর এসে শুনলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পর্দা নিয়েছেন। তিনি কি করলেন? মাজারে গিয়ে অনুনয় বিনয় করে ক্রন্দন করছেন এবং তিনি কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতক্ষণ আমাকে নিজে হাতে না খাওয়াইতেন আমি খেতাম না। সুতরাং আমি আপনার সাক্ষাৎ পেলাম না। আমি আজ থেকে শপথ করছি আজও
আপনি যতক্ষণ পর্যন্ত নিজের হাতে আমাকে না তুলে খাওয়াবেন আমি খাবো না। কারণ উনি যতক্ষণ আল্লাহ নবীর দরবারে থাকতেন ততক্ষণ আল্লাহ নবী উনাকে নিজের হাতে খাওয়াইতেন। তা যখন উনি সে মাজারের কাছে গিয়ে অনুনয় বিনয় করে কানাকাটা করছে, তখন রাত্রিতে একদিন দেখ, তাই তো একদিন দুদিন হয়ে গেল, ওই আমার সাহাবি তো খাবার তো খাচ্ছে না, না খেয়ে মানুষ কদিন বাঁচবার। তখন উনি কি করলেন, রাত্রিতে স্বপ্নের মধ্যে দেখছে ওই সাহাবি যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক গ্লাস দুধ আর 2 পিস রুটি আমাকে খাওয়াইছেন। স্বপ্নের মধ্যে দেখছে, সাহাবি দেখছে, কে খাওয়াইছে? আমার আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি খাওয়াচ্ছে। এই স্বপ্নে দেখুন খাচ্ছে, খেতে খেতে দেখছেন, তাই তো আমার ঘুম ভেঙে গেল। অর্ধেক দুধ খাওয়া হয়েছে, অর্ধেক রুটি খাওয়া হয়েছে, সেই অবস্থায় ঘুম ভেঙে গেল। তাই তো ঘুম ভাঙার পর দেখছেন মুখে রুটি লেগে রয়েছে এবং দুধের পাত্র সেখানে পড়ে রয়েছে। এখান থেকে বোঝা গেল আপনি আমি যে কোনো ব্যক্তি যদি নবী রাসূলের স্বপ্ন দেখে থাকি সে স্বপ্ন সত্য হবে, কারণ সে স্বপ্ন মিথ্যা হবে না। এটা হচ্ছে কানজুল ইমানের তাফসীর। আরো দেখবেন আমরা যারা স্বপ্ন দেখি, দেখবেন দেখা যাচ্ছে যে কেউ প্রচুর টাকা গুনছে, টাকা গুনতে গুনতে দেখা যাচ্ছে সকাল হয়ে গেল বা স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভাঙার পর বিছানায় পড়ে টাকা দেখতেই পাই না। তা কি হলো, যে আমাদের স্বপ্ন বেশিরভাগ মিথ্যাই হয়, কিন্তু নবীদের স্বপ্ন মিথ্যা নয়। ওই সাহাবী যখন স্বপ্নে দেখলেন যে আমাকে হুজুর পাক রুটি এবং দুধ খাওয়াইছে, ঘুম ভেঙে গেল, তখন দেখছি মুখে আমার হাতে রুটি লেগে রয়েছে। এখান থেকে বোঝা গেল যে ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বেশক সত্য সত্য সত্য, কিন্তু যারা তফসির করেছে তারা তফসিরটা ভুল করেছে। কারণ এই হকিকতটা কি জানেন, যে এমন একটা দিন আসবে যখন দেখবে যে সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে ইয়াকুব নবী পিতা হয়ে তার পুত্র ইউসুফকে সিজদা করেছে, এটা সারা বিশ্বের ইতিহাসে একটা জারি থেকে যাবে। সুতরাং এই সিজদা মানা যাবে না। সুতরাং আমরা তফসিরটা একটা ব্যাগ ফুটে একটা চালিয়ে দিই। কি চালিয়ে দিল, যে না, ইউসুফকে সিংহাসনে বসিয়ে নয়, ইউসুফ তার পিতা এবং মাতাকে সিংহাসনে বসিয়ে তিনি এবং 11 জন ভ্রাতা সকলে মিলে পিতা মাতাকে সিজদা করেছে। এখান থেকে বোঝাইতে চাইলাম যে সিজদা ব্যাপারটা হচ্ছে সম্মানজনক সিজদা, বয়সের সাথে কোনো সম্পর্ক নাই। যদি বয়সের সঙ্গে সম্পর্ক থাকতো তাহলে নিশ্চয়ই ইউসুফের পিতামাতা ইউসুফকে সিজদা করতো না। সুতরাং সম্মানের সিজদা হয়েছে এটা। আর যদি কেউ বলেন না বয়সে ছোট বড় হলে সিজদা করা যাবে না, তাহলে ইউসুফকে সিংহাসনে বসিয়ে তিনার পিতামাতা কেন ইউসুফকে সিজদা করলো? আজ পর্যন্ত সুফিবাদের মত অনুযায়ী সিজদা চালু আছে, শুধু ওই সূরা ইউসুফের আয়াতটাকে ফলো করে সিজদা চলছে, চলবে, কিয়ামত তক জারি থাকবে। আসসালামু আলাইকুম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। খুদা হাফেজ।